100% সত্যি কথা বলছি। এই গোলাপজামুন মিষ্টি যদি কেউ একবার খায় তাহলে এই মিষ্টির প্রেমে পড়ে যাবে, সে বারবার খেতে চাইবে। আর আমার বাসাতে মেহমান আসলে আমি ঝটপট করে এই মিষ্টিগুলা তৈরি করে থাকি। আর মেহমানরা খেয়ে কিন্তু একদমই বুঝতেই পারে না যে আমি কি দিয়ে এই মিষ্টিগুলা তৈরি করেছি। এই মিষ্টিগুলা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর আর মুখে দেওয়ার সাথে সাথে একদমই মিলিয়ে যাবে। তো এখানে মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়েছি 3 কাপ পরিমাণ মুড়ি। ভাবা যায় মুড়ি দিয়ে সুন্দরভাবে মিষ্টি তৈরি করে ফেলেছি আর কেউ বুঝতেই পারেনি যে এটা আমি মুড়ি দিয়ে তৈরি করেছি। তো এইখানে মুড়িগুলাকে আমি একটা ব্লেন্ডারের জারে করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এইখানে সুন্দর একটা পাউডার তৈরি করে নিয়েছি আর এখন একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিব। মুড়িগুলাকে পাউডার করার পরে এইভাবে সেঁকে নিলে মিষ্টিগুলা একদমই পারফেক্ট হবে। তো এখানে আমার সুন্দর একটা পাউডার তৈরি হয়ে গিয়েছে আর এখন একটা সাইডে রেখে দিব। তারপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তো চিনিটা গলবে না, কিচ্ছু না। তার ভিতরে দিয়ে দিলাম মুড়ির পাউডার আর এখন সুন্দর মতো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এইখানে ডোটা কিন্তু অনেক বেশি শক্ত করা যাবে না, একটু নরম অবস্থাতেই নামাতে হবে। তো এখানে আমার মুড়ির ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখন চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটের উপর দিয়ে দিলাম। তারপরে স্পুনের সাহায্যে একটুখানি মথে তারপরে ছড়িয়ে দিব একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। তার মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ চিনির জন্য আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম 2টা এলাচ। আর ফ্লেভারের জন্য সুন্দর একটা স্মেল আসবে সেই জন্য আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। তো এইখানে এই শিরাটা 1 তার 2 তার করতে হবে না, কিচ্ছু না। শুধু একটা মাত্র বলক চলে আসলে চুলাটাকে বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে শিরাটা। তো তার ভিতরে আমার ডোটা কিন্তু কুসুম গরম হয়ে এসেছে। এখন ডোর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপরে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ আর দিয়ে দিয়েছি 1 চামচ মানে 1 চিমটির মতো বেকিং সোডা। তো হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি আর এইখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফেটিয়ে নিয়ে ডোর ভিতরে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে, স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। তো হাতের সাহায্যে লেচি কেটে কেটে এরকম ছোট্ট ছোট্ট করে বল নিয়ে তারপরে গোলাপ জামুনের শেপ দিয়ে নিতেছি। আমি কিন্তু গোলাপ জামুনগুলা একটু বড় করে তৈরি করেছি, কারণ এইখানে গোলাপ জামুনগুলো তেমন একটা ফুলবে না যেহেতু মুড়ি দিয়ে তৈরি করা। তো এখানে আমার সবগুলা গোলাপ জামুন কিন্তু আমি একইভাবে সুন্দর মতো করে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো ক্র্যাকড বা ফাটল দেখা যায়নি। তো এখন আমি গোলাপ জামুনগুলাকে ভেজে নিব। তো কুসুম গরম তেলের ভিতরে সবগুলা মিষ্টি দিয়ে লো হিটে আমি ভেজে নিচ্ছি। আর এই গোলাপ জামুনগুলা ভাজার সময় কিন্তু নিজে থেকে উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে। তো আমার গোলাপ জামুনগুলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থাতেই শিরার ভিতরে দিয়ে দিব। তো আমার শিরাটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম আছে। তো এখন আমি এই গরম মিষ্টিগুলা শিরার ভিতরে দিয়ে দেন একটু নেড়ে চেড়ে সুন্দর মতো করে ঢাকনা দিয়ে ঢেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এখানে আমি 4 মিনিট পর পর এসে ঢাকনা খুলে উল্টে পাল্টে একটুখানি নেড়ে দিয়ে তারপরে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমার গোলাপ জামুনগুলো কত বেশি সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমার গোলাপ জামুনের মিষ্টিটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 3 ঘন্টা পর ফিরে এসে দেখি আমার গোলাপ জামুনগুলোর রস টেনে একদমই টইটুম্বার হয়ে গিয়েছে আর এত বেশি নরম সফট তুলতুলে হয়েছে, ভাবা যায় মুড়ি দিয়ে গোলাপ জামুন মিষ্টি, তাও আবার কেউ বুঝতেই পারবে না। তো এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব। তো এখানে আমি একটা বাটির ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর একটুখানি ঘিটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মাওয়া তৈরি করে নিয়েছি। আর এখন আমি গোলাপ জামুনের উপর মাওয়াগুলো ছড়িয়ে দিচ্ছি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আর দেখতেই পাচ্ছেন কত বেশি নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে একদমই মিলিয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে তৈরি করা। নিশ্চয়ই সব
রেসিপির মতো আজকের গোলাপ জামুন রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।